বলল। শিশিরের হুঁশ এলো, বুঝলো এবার সে কোথায় আছে। তখন শুধু মাথা তুলে কুয়াশার পানে তাকালো। সদ্য ঘুম ভাঙা ফোলা ফোলা চোখ, ফোলা মুখ, ফোলা ঠোঁট, কপালে কিঞ্চিত রাগের ভাঁজ সবই নজরে এলো। সদ্য ঘুম ভাঙা ফোলা চোখ, ফোলা মুখ, ফোলা ঠোঁট, কপাল কিঞ্চিত রাগের ভাঁজ সবই নজরে এলো। তেল তেল হয়ে আছে মুখ, তবুও ফ্রেশ লাগছে মুখটা। মনের অজান্তেই বেরিয়ে এলো, কি দারুণ লাগছে তোকে। কুয়াশা ভ্যাবাচাকা খেয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো। মনে হচ্ছে জীবনে প্রথম শুনল এই বাক্যটা, কিন্তু তা তো নয়। সে তো অনেকবার শুনেছে, কিন্তু জীবনে প্রথম শুনল এই মানুষটার থেকে। কোনোদিনও তাকে ভালো করে দেখেছে কিনা সন্দেহ, আর সে কিনা তার প্রশংসা করলো, ভাবা যায়। শিশিরও ভ্যাবাচাকা খেয়ে গেছে কথাটা বলে। কেন বলল জানা নেই। সে তো কখনো কুয়াশাকে এভাবে দেখেইনি। তার চেহারার কোন জায়গায় কি আছে বা কোনটা কিরকম সে কখনো তাকিয়েও দেখেনি। তার বলার ক্ষমতাই নেই বোধহয়। কুয়াশার নাকটা কেমন, ঠোঁটটা কেমন বা চোখটা কেমন। কিন্তু আজ তার কি হলো, এমন মন্তব্য করলো? এটাই কি তবে তিন কবুলের জোর? এটাই কি তবে বলে নিজের অধিকার বোধ? শিশির সরে এলো, কুয়াশার হতভম্ব চেহারায় নজর দিয়ে বলল, কি ওভাবে কি দেখছিস? সুন্দরী বলেছি বলে উঠছিস নাকি? পাম দিয়েছি, অত উঠতে হবে না। তুই পেতনির থেকে কম কিছু না, যা সর। কুয়াশার রাগ উঠল। কোনো মেয়েকে এসব মন্তব্য করলে যে কোনো মেয়েরই রাগ হবে, আর সে তো শুনল তার শত্রুপক্ষ থেকে। তাই এক লাফে উঠে বসে নিজে মাথার নিচে যে বালিশটা ছিল সেটা তুলে নিয়ে চিত হয়ে শুয়ে থাকা শিশিরের বুকের উপর দুইটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার সময় বলল, বুনহলে বাচ্চা। মেরে বালিশ রেখে ওয়াশরুমে দিল ভোদর। শিশিরকে না কিছু বলার সুযোগ দিল আর না কিছু করার সুযোগ দিল। ধরতে পারলে যে উল্টা মায়ের সেও খেত সে জানে, তাই সেই সুযোগ আর দিল না। এদিকে শিশির মার খাবার সময় আহ করে উঠেছিল, কিন্তু এখন কুয়াশা যেতেই দাঁত বের করে শব্দ করে হেসে দিল। সকালটা রোজ এই গোবর ঠাসাকে জ্বালিয়ে শুরু করা যাবে ভেবেই আনন্দ পেয়ে হাসলো আবার। খুনসুটিটা ভালোই লাগলো, তাই আবার আপন মনে দুষ্টু চোখে মুচকি হাসলো। ইস, কি সুন্দর সকাল। দুজনের নামাজ পড়ে উঠতে উঠতে সকাল হয়ে গেছে। চারিদিকে পরিষ্কার হয়ে গেছে, রাস্তাঘাটে মানুষজনের চলাচল শুরু হয়ে গেছে, গাড়ির শব্দ শুরু হয়ে গেছে। কুয়াশা নামাজ শেষে নিজেকে একটু পরিপাটি করলো। শাড়ি খুলে ফেলেছে নামাজের আগে। এখন কালো রঙের থ্রি পিস পরা, হাতে চুরির শব্দ, পায়ে নুপুরের শব্দ, সবই শিশির পেল। নিজের ঘরে মেয়ে মানুষের আনাগোনা কেমন যেন মনটা সিক্ত হয়ে উঠছে। দিন কি তবে পাল্টাতে চললো? হয়তো চললো। শিশির শুয়ে কুয়াশার চুল বাঁধা দেখলো। এরপর কুয়াশা দরজা খুলে যেই বের হতে যাবে তখনই শিশির গিয়ে ধরল। কুয়াশা কিছু বুঝে ওঠার আগেই ওর বাহু ধরে বিছানায় এনে ফেলল। আবারও কিছু বুঝে আসার আগেই পাশ থেকে বালিশ তুলে কুয়াশার কাঁধের বরাবর দিল 3-4টা বাড়ি। কুয়াশা ইস মাগো এই দুটো শব্দ করে উঠল, আর রাগলো এবার প্রচুর। কত বড় বেয়াদ্দব! সে মেরেছে 2টা আর তাকে এতগুলো মারল। শিশির বলল, ফিরিয়ে দিলাম, যা সর এবার। বলেই ঠাস করে শুয়ে পড়ল কুয়াশার পাশে। কুয়াশা উঠে শিশিরের চুল টেনে দিয়ে দিল দৌড়। শিশির ফিরতি আক্রমণ পেয়ে বালিশ নিয়ে তাড়া করলো। ততক্ষণে কুয়াশা পগার ডান্ডি পার। আবার আসবি না এই ঘরে, তখন তোর খবর করব। বলতে বলতে দরজার মুখে চলে এলো, তাও আবার বালিশ হাতে নিয়ে। কিন্তু সামনেই বৃষ্টি, ইয়াসমিন, শশী, স্মৃতি, নিহার, রিজভি, হিম আর জাকিয়াকে দেখতে পেল। তাদের সামনে কুয়াশা দাঁড়িয়ে। তারা শিশির কুয়াশাকে ডাকতে আসছিল আর দেখতে আসছিল। শিশির মাকে দেখে ঘুরে বালিশটা ছুঁড়ে বিছানায় ফেলল। অপর পাশের সকলে ভুরু কুচকে তাকিয়ে আছে, একবার শিশিরকে দেখছে তো একবার কুয়াশাকে। বৃষ্টি কুয়াশার হাত পা চেক করতে করতে বলল, তোমরা অক্ষত আছো? কাটাকাটি করনি? কই রক্ত টক্ত তো দেখছি না। তার মানে খুনোখুনি হয়নি। যাক বাঁচালে। আমি তো সারা রাত ঘুমাইনি তোমাদের চিন্তায়। ভাবছিলাম সকালে উঠে কান্না করা শুরু করব তোমাদের রক্তাক্ত দেখে, কিন্তু আমার তো মরা কান্নাটা মিস হয়ে গেল। বলে মন খারাপের মেকি ভাব করলো। ইয়াসমিনও একই সুরে বলল, আমি তো আরো ভেবেছিলাম এরা জীবিতই থাকবে না। কুয়াশা শিশির হতবাক হয়ে গেল। মানে তারা মারামারি করে বলে এমন করে ইনসাল্ট করবে? এরা আজ খুনাখুনি দেখতে এসেছে? দুজন একসাথে উচ্চ শব্দে ডেকে উঠল। ভাবি। অপর পাশের সকলে জোরে শব্দ করে হেসে দিল। জাকিয়া হেসে বললেন, আহ বৃষ্টি, ইয়াসমিন এভাবে বলো না। আমার ছেলের বউ এতটাও খারাপ না। তারা লক্ষ্মী। এই দেখো তারা কি সুন্দর বালিশ দিয়ে মারামারি করছিল, অন্য কিছু দিয়ে তো আর করেনি।
সকলে আবার হেসে উঠল। দুজনে আবারও ভড়কে গেল। তবে শিশিরের কেন জানি লজ্জা লাগলো মায়ের মুখে কথাটা শুনে। শেষ পর্যন্ত জাকিয়া মজা উড়াচ্ছে। নিহার বলল, আমি তো তৈরি হয়ে এসেছিলাম, সারা রাত ঘুমের মাঝেও ভেবেছি আমার ভাই বোন দুটো বুঝি যুদ্ধ করে মালিথা ভিলা স্বাধীন করে ফেলেছে। আবারও হাসি রোল পড়ল দুজনের। নির্বিকার হয়ে দাঁড়িয়ে পড়ল। জাকিয়া এবার বললেন, থাক, হয়েছে, আর মজা নিস না। এরা ঠিক হয়ে যাবে। আমার ছেলে মেয়েরা বুঝতার, পরিবার তাদের খারাপ চায়নি, একদিন ঠিকই বুঝবে। বলে কুয়াশার মাথায় হাত দিয়ে আদর দিলেন। নিহার রিজভি শিশিরের পাশে গিয়ে দাঁড়ালো। শশী কুয়াশাকে জড়িয়ে ধরল। হিম বলল, কিন্তু আমি তো সারা রাত এটা ভেবেছি, সকালে উঠে শিশির ভাইকে কি বলে ডাকবো, এদিকে বুবুকেই বা কি বলে ডাকবো। গুলিয়ে ফেলছি তো সব। ভাইকে ভাই ডাকবো নাকি দুলা ভাই, বুবুকে কি ভাবি ডাকবো? সকলে হা হা করে হেসে ফেললো। এবার শিশির চোখ গরম করে হিমের দিকে তাকালো। আর কুয়াশা তেরে গেল, বলল, বেয়াদব চামচা, তুইও এসছিস মজা নিতে? হিম সরে গিয়ে বলল, আরে বুবু, রাখো কেন? আমাদের সম্পর্ক বদলে গেছে একটি পলকে। তুমি আমার বুবু, আর ভাইয়ের সাথে তোমার কাল বিয়ে হয়েছে। সেই হিসেবে শিশির ভাই তো আমার দুলাভাই হচ্ছে। ভুল কোথায় বললাম? লজিক বুঝো, বুঝো, লজিক বুঝো। 2 দিন পর কি খেয়ে লয়ার হবা যদি যুক্তিবিদ্যায় না বোঝো? এবার শিশির আর সহ্য করলো না, তেরে মেরে হিমকে ধরলো। বলল, খুব যুক্তিবিদ্যা শিখেছিস না? চল তোকে আমি যুক্তিবিদ্যা শিখাই। যুক্তিবিদ্যা কত প্রকার এবং কি কি, এবং তার উপকারিতা অপকারিতাও শিখাবো। হিম এবার ভয় পেয়ে ঢোক গিলল। বাকিরা মিটিমিটি হাসছে। রিজভি বলল, কেন রে ভাই, তোর উচিত কথা সহ্য হচ্ছে না? হ্যাঁ, হিম তো ঠিকই বলেছে, তুই তোর দুলাভাই হচ্ছিস। হয় হয়, উচিত কথা বললে কুটুম বেজার হয়। কুয়াশা শুনে হতবাক হতবুদ্ধি হয়ে গেল। এরা সকাল সকাল আটঘাট বেঁধে এসেছে নাকানি চুবানি খাওয়াতে, সব এক পক্ষে। শিশির কটমট নজরে তাকালে সকলে দাঁত বের করে হাসলো। শশী বলল, সব কথা ছাড়ো, কুয়াশা বুবুকে আমি 3 রকম সম্বোধন করতে পারবো। 3 রকম কেমন? আরে কুয়াশা বুবুকে তো আমি বুবু বলি, সেই দিক দিয়ে আমার বোন, এইদিকে শিশির ভাইয়ের বউ, তাহলে হবে ভাবি, আর আমার হবে যা। শেষটা বলতে গিয়ে লজ্জায় লাল হয়ে গেল মেয়েটা। সকলে শুনে হাসলো। নিহার ভড়কে গেল, বিড়বিড়ালো, সাধে কি আর বলি, ইস্টে পাকা মেয়ে। হ্যাঁ রে শশী, তোর আমাদের যা হবার জন্য এত তারা কেন? বহুত তারা, জলদি নিয়ে আসো তো, চলে আসি। তোমাদের দেবর তো বোঝেই না তা। নিহার চোখ গরম করে তাকালো। শশী পাত্তা দিল না সেদিকে। কুয়াশা বলল, পাকনা মেয়ে, আগে 18 বছর বয়স বানা। সকলে হেসে উঠল আবার। শশী মন খারাপ করে তাকালো নিহারের দিকে। নিহার নির্বিকার। জাকিয়া বললেন, হয়েছে, এবার ছাড়ো, চলো নিচে চলো সকলে। কেউ আর কথা বলল না। শিশির কুয়াশাও চুপ করে রইল, বলতে দিল। এদের উপর রাগ করেও লাভ নেই, সময় এখন ওদেরই, যত পারে নিয়ে নিক মজা। ভোর 6টা বেজে মিনিটের কাটা 3-এর ঘরে, অর্থাৎ 15। নিচে বাড়ির সকল সদস্যই উঠে গেছে। বসে গল্প করছেন বড়রা। আজমিরা আম্বিয়া রান্নাঘরে। এখন হালকা নাস্তার বদলে ভারী খাবারের আয়োজন করা হচ্ছে একেবারে। কারণ জাহিদ মালিতা সহ শশী, মিহির, রিজভি, স্মৃতিও চলে যাবে সকালের খাবার খেয়ে। কুয়াশা আসতেই জাকির মালিতা, জাহিদ মালিতা তাকিয়ে মুচকি হাসলেন। কুয়াশাকে জাকির মালিতা ডাকলেন পাশে, জিজ্ঞাসা করলেন, রাগ করে আছিস মা আমাদের উপর? না চাচু। সরল স্বীকারোক্তি তার। 2 ভাই হাসলেন। মনে মনে ভাবলেন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, সুখী হবে দুজন। মাথায় হাত রেখে দোয়া করলেন অনেক। শিশির সামনে সোফায় বসে দেখলো নির্বিকার ভাবে, দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে আওড়ালো, ঠিক হয়ে যাক সব, জলদি ঠিক হয়ে যাক। সকাল 8:30। সকল ছেলেরা খাবার টেবিলে, আর মেয়েদের মধ্যে শশী ও কুয়াশা বসেছে। রান্নাঘরে বৃষ্টি, ইয়াসমিন ব্যস্ত শাশুড়িদের সাথে। 3 শাশুড়ি তাদের 2 জাকে একটা দায়িত্ব দিয়েছেন, তা হলো কুয়াশাকে সব বিষয়ে শিখিয়ে পড়িয়ে দেয়া, সংসার সম্পর্কে বেশি বেশি বলা, যাতে করে দ্রুত সব মেনে নিয়ে সংসারের প্রতি মন দিতে পারে। আর তার সাথে দেবর আর জায়ের দুজনার মনের মিলটা যেন দ্রুতই হয়ে যায়, তাদের সাহায্য করতে বলেছেন। বৃষ্টি, ইয়াসমিনও তা সাদরে গ্রহণ করেছে। দায়িত্ব নিয়েছে দেবর জাকে মেলানোর যথাসাধ্য চেষ্টা করবে তারা। খাবার টেবিলে একসাথে বসানো হয়েছে নতুন জীবনে পদার্পণ করা 2 জনম শত্রুকে, যা জীবনেও আজ পর্যন্ত করেনি বাড়ির লোক।
সবসময় দুজনকে আলাদা রাখতে পারলে বাঁচত পরিবারের লোক। আর আজ সময়ের ব্যবধানে নিয়তির লীলাখালায় সব থেকে অপত্যা দুটি ছেলে মেয়েকে পাশাপাশি বসানোর মতো সাহস করেছেন সকলে। আগে আলাদা রাখতে পারলে বাঁচত, আর এখন একসাথে রাখতে পারলে বাঁচে। কি অদ্ভুত না মানুষ! এবং জীবন বড়ই অদ্ভুত। দুটোই কখন বদলে যায় বোঝা বড় দায়। দুজন একটু বিরক্তি হয়েছে বটে, কারণ এসব আদিক্ষেতা তাদের অসহ্য লাগছে, কিন্তু বাবাদের সামনে ঠিক কিছু বলতে পারছে না। ভ্রুকুচকে বসে আছে। আজব, বসিয়ে রাখার কি আছে খেতে রেখেছে অথচ খাবার দেয়নি সামনে। বৃষ্টি ইয়াসমিন কি যেন করছে, বলে গেছে একটু পর খাবার পাবে। জাকির, মালিথা, জাহিদ, মালিথার খাবার প্রায় শেষের দিকে। তুহিন, তুষারেরও হয়ে এসেছে। চারজনই চলে যাবেন। কিছুক্ষণ পর জাকির ও জাহিদ, মালিথা উঠে গেলেন। তুষার, তুহিনের এখনো হয়নি। তখন বৃষ্টি ইয়াসমিন খাবার নিয়ে এলো। বাবা চাচুকে উঠে যেতে দেখে শিশির উঠে পড়তে যাচ্ছিল, কিন্তু বৃষ্টি এসে থামিয়ে দিয়ে বলল, শিশির, কি হচ্ছে? উঠছো কেন? আজকে একসাথে বসে খাওয়ার নিয়ম। ভাবি, তোমাদের আর নিয়ম খাটাতে শোনা তো অসহ্য লাগছে, সময় লাগবে আমাদের। শিশিরের কথার উত্তর তুষার দিল, বলল, শিশির, এমন কাজ ছাড়া ভাব ছাড়, আস্তে আস্তে গুছিয়ে নে। একেবারে কিছু চাপানো হচ্ছে না তোদের ওপর, কিন্তু একদমই যদি গাছাড়া হয়ে বসে থাকিস তাহলে কি করে হবে? বড় ভাইয়ের কথা শুনে কিছু বলতে পারল না। কুয়াশা মুখ শুকনো করে বসে রইল। সব মেনে নিতে হবে, কিন্তু মন, সে কেন এমন বেহায়াপনা করছে? কবে মানবে সে? শিশির বসলো বিরক্ত মুখে। বৃষ্টি হেসে দুজনকে একটা প্লেট দিল। কি আশ্চর্য, একটা প্লেট দিল কেন? কুয়াশা বলল, আমার প্লেট কই ভাবি? আজ এক প্লেটে খাবে তোমরা। কাল যে রিচুয়ালটা হয়নি আজ হবে। বিয়ের দিন বরের পাতের খাবার খেতে হয়, তাহলে মহব্বত বাড়ে। কিন্তু তোমাদের তো তেমন বিয়ে হলো না, তাই আজ হবে। কুয়াশার কান গরম হয়ে উঠল কথাটা শুনে। এটা সেও জানে এবং মানে, কারণ সকলের বিয়েতে দেখেছে এমনটা। যদিও এমনটা সকলে করে কিনা জানা নেই। সে যে বিয়েগুলো দেখেছে সবটাতেই করেছে। তারও ইচ্ছে জাগতো সেগুলো দেখে। মনে মনে সেও ভেবে রেখেছিল বিয়ের পর সেও বরের পাতের খাবার খাবে। ইস, কি অদ্ভুত সেই ভাবনাটা ছিল, আর অদ্ভুত শিহরণও হতো। এছাড়া বিয়ে নিয়ে আরো কত শত ছোট ছোট অনুভূতি ছিল তার, কিন্তু সব তো এলোমেলো হয়ে গেছে। এই বুনো ওলের পাতের খাবার এখন তাকে খেতে হবে, ভাবতেই রাগে শরীর জ্বলছে। শিশির কথাটা শুনে কুয়াশার দিকে তাকালো, রাগ নিয়ে বলল, এই গোবর ঠাসার সাথে এক প্লেটে খাবার খাবো? এই বুনল, তুই কি মনে করেছিস আমি নিজেও খাওয়ার জন্য নাচ্ছি? বেয়াদব, ভাষা ঠিক কর, নয়তো মার একটাও মাটিতে পড়বে না। বউ হচ্ছিস বলে আল্লাহ দেখাবো না। তোর কাছে আল্লাহ দেখাতে গেছি আমি? দেখতে বলছি আমি তোকে? তোকে তো বলে কুয়াশাকে মারতে যাবে, সেই সময় তুষার ধমকে উঠল। শিশির থেমে গিয়ে বলল, দেখো কার সাথে বিয়ে দিলে আমায়, কতটা বেপরোয়া। এর সাথে সংসার করা কি আদৌ সম্ভব? শুরুতে তুই আগে করলি, ও তো চুপি ছিল। তুহিনের কথায় শিশিরের রাগ আরো বাড়ল। বৃষ্টি বলল, আরে থামো না, জাস্ট আজকের দিনটায়। আর কখনো এভাবে খেতে হবে না, আর জোরও করব না। শিশির চুপ রইল। এদের সব আদেশ গিলতে হবে। কুয়াশা রাগ ক্ষোভ নিয়ে চুপ রইল। জীবন তার নষ্ট করে দিল এই বাড়ির লোক। অতঃপর এক প্লেটে খাবার দিল ঠিক, কিন্তু মাছের মাথা একটা দিল কেন? এবার এটা নিয়েও কি আবার নিয়ম খাটাবে? শিশির, কুয়াশা দুজনেই মাছের মাথা পছন্দ করে, আর বাড়ির কেউ মাথা খায় না। শুধু ওদের জন্য মাথা রান্না করা হয়। দুজনার দুটো করা হয়, কিন্তু আজ একটা দেখে উপরোক্ত কথাটা মাথায় এলো দুজনারই। শিশির বলল, আরেকটা কই মাথা? একটাই রান্না হয়েছে। জাকিয়া আস্তে আস্তে বললেন, আজ বোধহয় বিরক্ত দিবস তাদের। শুধু বিরক্ত হচ্ছে সবকিছুতে। বাড়ির সবার এমন ন্যাকামো করার কি আছে বুঝছে না দুজন। সবকিছুতে এমন জোর খাটানোর কি আছে? শিশির বলল, আম্মু, তুমি জানো আমিও জানি মাথা খাই, একটা কেন? কারণ একটাই ভাগ করে খাবি। কি? শিশির কুয়াশার এক উত্তর। কুয়াশা বলল, এই বুনলের সাথে আমার সাধের প্রিয় মাছের মাথা ভাগ করে খাবো? আমার প্রিয় জিনিস এই গোবর ঠাসার সাথে ভাগ দেব? লে, কেউ কাউকে ভাগ দিতে নারাজ। এবার না আবার মাথা নিয়ে যুদ্ধ হয় যে। মাছের মাথা আমি খাবো। হ্যাঁ, ভাগ করে খাবি। তোদের সম্পর্কই হয়েছে তেমন ভাগাভাগির সম্পর্ক, তাই কোনো কথা না বলে চুপচাপ খা। দুজনের অধিকার এটা, একে অপরের জিনিসে ভাগ বসানো। সত্যি কি তাদের ভাগাভাগি সম্পর্ক হয়েছে?
ভাগ বসানো অধিকার হয়েছে। এখন থেকে একে অপরের জিনিস ভাগাভাগি করতে হবে, একে অপরের জিনিস একে অপরকে ভাগ দিতে হবে। এগুলো অধিকার। জীবনে যা দুজনার একজনও করেনি, আজ থেকে করতে হবে। জীবনেও কেউ কারো জিনিস এক চুল পরিমাণ ভাগ নিতে দেয়নি। দেয়নি কি, দিতে নারাজি ছিল একদম। আর এখন ভাগ বসাতে দিতে হবে, তা আবার সম্পূর্ণ অধিকারের সাথে। একে অপরের জিনিসে ভাগ বসাতে আসলেই মারামারি, চুলোচুলি, ঝগড়া বেঁধে যেত। কারো ভালোবাসার ভাগ পর্যন্ত একে অপরকে দিতে নারাজ ছিল। আর আজ থেকে সেই সবই তাদের একে অপরের জন্য অধিকারে পরিণত হলো। একই দিন এলো, একই সময় এলো। কেউ কি খুনাক্ষরেও টের পেয়েছিল এমন কিছু হবে? কেউ কি ভেবেছিল এমন ভাগাভাগি দিনও তাদের জীবনে আসবে? কখনো ভাবেনি। ভাববে কেন? তাদের তো এমন সম্পর্ক ছিলই না। একে অপরকে ছাড় না দিতে পারলেই বাঁচত, সেখানে ভাগাভাগির প্রশ্নই আসে না। এটাকে কি তবে বলে একে অপরের প্রতি জোর খাটানো অধিকারবোধ, বিয়ের বন্ধন, অর্ধাঙ্গ অর্ধাঙ্গী? দিনটা মিষ্টি মেঘলা দিন। মেঘরাজিরা উড়ে বেড়াচ্ছে। সকালে খাবার পর শিশির রিজভির সাথে একবারে বেরিয়ে গেছে, সাথে স্মৃতিকে নিয়ে গেছে। রিজভি গতকাল রাতে স্মৃতিকে তার অনুভূতির কথা জানিয়েছে তাকে সে পছন্দ করে, তার ভালোবাসা সঙ্গী হবে কিনা। স্মৃতি এটা আগে থেকে কুয়াশার থেকে যদিও শুনেছিল, তবুও মেয়েটা লজ্জা পেয়ে তৎক্ষণাৎ উত্তর করেনি। সে জানিয়েছে তার সময় লাগবে। একটা মানুষের প্রতি অনুভূতি তৈরি হতে সময় লাগে, হুট করে কিছুই হয় না। মনের মিলন ঘটতে সময়েরও ব্যাপার স্যাপার আছে, তেমনি স্মৃতিও সময় চেয়েছে। তবে রিজভিকে সে রিজেক্ট করেনি, তারও পছন্দ আছে রিজভিকে। দুজনকে বেশ মানাবে, সেই কথা স্মৃতি যাবার সময় কুয়াশাকে বলে গেছে। কুয়াশা খুশিই হয়েছে। সময় নিয়ে তারা এগুক। স্মৃতি রিজভির বাইকেই গেছে, সে কলেজে যাবে। কুয়াশা আর আজ কলেজে যায়নি, ইচ্ছেটা আসেনি। বাড়িতে থেকে একটু সময় কাটাক। শশী, মিহির রেডি হচ্ছে, তারাও চলে যাবে। নিহার আর বের হয়নি এখনো, সে শশীদের এগিয়ে দিয়ে বের হবে। সেই সময় ঈশা এলো দেখা করতে। তার আর ভালো লাগছিল না একা একা বাড়িতে। কলেজেও যায়নি সে, তাই চলে এসেছে। এসে মিহিরের কাছে গেল। তাদের ভাবভঙ্গি ভালো না, কিছু একটা বোধহয় চলছে তাদের মাঝে, নয়তো এত চিপকানো স্বভাব কেন? ইয়াসমিন সেটা লক্ষ্য করেছে। ঈশার মিহিরের মাঝে পজিটিভ অ্যাট্রাকশন আছে, এটা তৈরি হয়েছে ইয়াসমিনের বিয়ের মধ্যে। ঈশার যে শিশিরের প্রতি ভালো লাগা কাজ করতো, সেটা সেই ভালো লাগা অবধি রয়ে গেছিল, কখনো সেটাকে বাড়তে দেয়নি। কারণ শিশিরকে একে তো সে ভয় পেত, তার উপর সে যে তাকে পছন্দ করে না, বললেই রিজেক্ট ছাড়া কিছু হবে না, এটা ঈশা বুঝে গেছিল। তাই কখনো ভালো লাগাকে প্রশ্রয় দেয়নি। এরই মাঝে মিহিরের সাথে তার ভালোই সখ্যতা গড়ে উঠেছে। হোয়াটসঅ্যাপে চ্যাটিং চুটিং ভালোই হয়, তবে এখনো মনের কথাটা কেউই বলেনি। ভালো বন্ধুত্বের মধ্যে আছে। সময়ের সাথে দুজন দুজনের অনুভূতি বুঝলে হয়তো কিছু একটা হলেও হতে পারে। শশী কুয়াশার ঘরে তৈরি হচ্ছে। কুয়াশা সহ ভাবিরা সেখানেই আছে, মূলত শশীকে সঙ্গ দিচ্ছে। কিছুক্ষণের মাঝে নিহার এলো সেখানে। জিজ্ঞাসা করলো তৈরি হওয়া হয়েছে কিনা। শশী জানালো হয়ে এসেছে। নিহার তা শুনে বলল রেডি হয়ে তার ঘরে আসতে একটু। ভাবিরা তা শুনে ঠোঁট টিপে হাসলো। নিহার বলে চলে যাচ্ছিল, কিন্তু ভাবিদের হাসি দেখে থেমে গেল। শশী লজ্জা পেল এভাবে সকলের সামনে ডাকাতে। নিহার ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে বলল, হাসছো কেন তোমরা? কই হাসছি না তো। তুমি নিয়ে যাও তোমার ইচড়া পাকা গার্লফ্রেন্ডকে, আমরা কিছু মনে করছি না। বৃষ্টির কথায় সকলে আবার হাসতে লাগলো মিটমিট করে। নিহারও কম যায় না, সেও পাল্টা জবাব দিল, এমন ভাব ধরেছ তোমরা, ভাবে লাগছে আমি আমার বিয়ে করা বউকে দিনে দুপুরে কিসের না কিসের জন্য ডাকছি। সকলে এবার জোরে জোরে হেসে দিল। ইয়াসমিন বলল, নিহার একটু তো মুখে লাগাম দে, বড় ভাবি আমরা। তোরা মনে করলে দোষ নেই, আর আমি বললেই দোষ? তোরা যেমনভাবে হাসছিস, ভাবে লাগছে তেমন কিছুর জন্য শশীকে ডাকছি আমি। আর হ্যাঁ, তোকে আমার ভাবি মানতে বই গেছে। সেই দিনের চেরি হয়ে আজ আমার ভাবি হয়েছিস। আমার তো এখনো মনে পড়ে তোকে পুকুরে চুবানি দিয়েছিলাম আমি। শুনে আবারও হাসলো সকলে। ইয়াসমিন চোখ রাঙানি দিল, বলল, হচ্ছে তোর, দাঁড়া। বলে উঠে আসার জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই নিহার হাওয়া যেতে যেতে বলে গেল, আমার পেছনে না এসে আমার বাচ্চা ইসরে পাকা গার্লফ্রেন্ডটাকে আমার ঘরে পাঠা জলদি। পারবো না, দূর হ বেয়াদব। মৃদু চেঁচিয়ে উত্তর করলো ইয়াসমিন। শশী শুধু দেখেই গেল, কিছু বলতে আর পারল না। নিহার ইয়াসমিন সেমিয়ার হবার দরুন তুই করেই বলতো, আবার তার উপর মামাতো বোনের জন্য অভ্যাসটা পাল্টায়নি। কুয়াশা বলল, এই যে নিহার ভাইয়ের ইচ্ছে পাকা গার্লফ্রেন্ড, জান কি বলে শুনে আসেন। বলা শেষে ঠোঁট টিপে হাসলো। উপস্থিত ওরাও হাসলো। শশী লজ্জা পেয়ে দিল দৌড়। শশী দরজার কাছ থেকে দেখলো নিহার এসে শুয়ে আছে। জিজ্ঞাসা করলো, আসবো।
নিহার শুনে উঠে বসে বলল। ধীর পায়ে এগিয়ে গেল। এই ঘরে সহজে আসে না শশী, এ নিয়ে 2 বার আসলো। কেমন কেমন জানি ফিল হয় এই ঘরটাতে। মনের মানুষের বলেই কি এমন ফিল হয়? অনুভূতিটা কেমন জানি শিরশিরানো। এই যে এখন হচ্ছে যেমন, শরীর শিরশির করছে। লজ্জায় নজর এদিক ওদিক ঘোরাতে লাগলো মেয়েটা। নিহার তা দেখে দুষ্টু চোখে ঠোঁট কামড়ে মুচকি হাসলো, বলল। আমার ঘরে এসে আমাকে না দেখে আমার ঘরে জিনিস দেখছো? শশী কথা বলতে পারল না। লোকটা এখন শুধু লজ্জা দেয়। নিহার আবারও বলল। এদিকে এসো। শশী এগিয়ে গেল। নিহারের সামনে গিয়ে দাঁড়ালে নিহার বেডসাইড টেবিলের উপর থেকে একটা প্যাকেট হাতে নিয়ে বলল। এটা নাও। শশী ভ্রু কুচকে তাকালো। নিহার আবার নেবার জন্য ইশারা করলো। শশী ইতি উতি করে হাতে নিল। জিজ্ঞাসা করলো, কি আছে এতে? খুলে দেখো। শশী প্যাকেট বের করে চোখ কপালে তুলে ফেললো। চোখ বড় বড় করে দেখলো স্মার্টফোনের প্যাকেট। তাকালো নিহারের দিকে। নিহার মুচকি হেসে বলল। খুলে দেখো পছন্দ হয়েছে কিনা। শশী অবাক হবার রেশ না কাটিয়ে কথা অনুযায়ী প্যাকেট খুললো। দেখলো বেশ ভালো মানেরই ফোন। ব্র্যান্ডের নাম দেখলো রেডমি নোট 12 প্রো প্লাস। নাম দেখে আরো বড় বড় করে তাকালো। নিহার এবার হেসে সামনে থেকে শশীর হাত ধরে টেনে এনে কোলের উপর বসিয়ে নিল। কেঁপে উঠল শশী। কোলের উপর বসে একটু আদুরে ভাব ধরল নিহার। শশীর পেটের উপর টাচ না করে 2 হাত সহ পেছন থেকে জড়িয়ে ধরল। দুষ্টু হেসে শশীর কাঁধের উপর চিবুক রেখে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স উইশেস ফর ইউ মাই বেবি প্রিন্সেস। দিস ইজ ফর ইউ। ইটস ইউর বার্থডে গিফট ফ্রম ইউর উড বি হাজব্যান্ড। শিউরে উঠল শশী। সাথে এতটা কাছে নিহার, আবার তার ফিসফিসানি শব্দগুলো মাদকতার ন্যায় মনে হলো। তার চিকন শরীরটা আলতো হাতে নিজের আয়ত্তে রেখেছে নিহার। এরপর হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে তার মনে পড়ল আর 14 দিন পর তার জন্মদিন, আগস্টের 17 তারিখ। নিহার জানলো কিভাবে? সে তো তারিখ বলেনি। ঘাড় ঘুরিয়ে নিহারের চোখের দিকে তাকিয়ে বলল। আপনি কি করে জানলেন জন্মদিনের কথা? তুমি সেদিন বলেছিলে সামনে তোমার জন্মদিন, আর তোমার ফোন নেই। কিনে দেওয়ার প্ল্যান অনেক আগেই করেছিলাম, কিন্তু কাছে তেমন বাজেটই ছিল না। যদিও এটাও সামান্য, তবুও নিজের কাছ থেকে দিয়ে কিনেছি। জন্মদিন এসব আদিক্ষেতা আমার একদমই পছন্দ না, কিন্তু ফোনটা দেওয়ার প্ল্যান ছিল। আর সামনে তোমার জন্মদিন, তাই ভাবলাম আমার হবু বউটার জন্য জন্মদিনই দেই। আর তারিখটা শিশিরের কাছ থেকে জেনেছি।